নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস। অনুষ্ঠান বাড়িতে আমরা ফ্রাইড রাইস খেয়ে থাকি, বা আমাদের বাড়ি করে কোনো রকম ওকেশান থাকলে আমরা এই ফ্রাইড রাইসটা করে থাকি। এই ফ্রাইড রাইসটা বানানো খুব সোজা, খুব সহজ। নতুন রাঁধুনিরা ভাতটা রান্না করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায়। আজকে আমার ভিডিও ফলো করে আপনারা বাড়িতে তৈরি করুন ঝরঝরে ফ্রাইড রাইস। আমি কিন্তু খুব সহজভাবে আজকে আপনাদেরকে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ফ্রাইড রাইসও ঝরঝরে হবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করেছি। কিভাবে করেছি ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে এখানে 1 কেজি চালের ফ্রাইড রাইস তৈরি করছি। তার জন্য আমি কিন্তু এখানে ভালো দামি চালটাই নিয়েছি। যে লম্বা লম্বা চালগুলি হয়, বাসমতি চাল নয়, এটা আরেকটা অন্য চাল আছে। তো এটার মধ্যে খুব সুন্দর গন্ধও হয়। তো এরকম দামি চালটা নিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা তৈরি করছি। তো প্রথমে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে 2-3 বার জল পাল্টে। এভাবে জল পাল্টে ধুয়ে নিয়ে চালটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো, যাতে করে ভাতটা করার সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ফাঁকে আমি এদিকে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি সবজিটা এদিকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন গাজর আর এখানে বিনস কেটে নিয়েছি। গাজর আর বিনস আমি কিভাবে কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে একটু লম্বাটে লম্বাটে করে আমি কিন্তু সবজিগুলি কেটে নিচ্ছি। তো ফ্রাইড রাইসের মধ্যে এরকম লম্বা লম্বা করে দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এদিকে দেখুন নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর নিয়েছি চিনেবাদাম। চিনেবাদামটা আপনারা পছন্দ না হলে নাও নিতে পারেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে চিনেবাদাম, তার জন্য আমি এখানে চিনেবাদামটাও নিলাম। এবার চুলায় একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। আর এই সসপ্যানটাতে অনেকটাই কিন্তু ভাত রান্না করা যায়। তো এরকম একটু বড় জায়গাতে কিন্তু ভাতটা রান্না করবেন, যেন ভাতটা একদম টকবক করে ফুটতেও পারে, আবার সসপ্যানের মধ্যে জায়গাও অনেকটাই থাকে। এবার এখানে দেখুন জলটাকে ঠিকঠাকভাবে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দিচ্ছি। চাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ একটু বেশি বা কম হলে কোনো সমস্যা নেই, লবণ যতটুকু দরকার ভাত কিন্তু লবণ টেনে নেবে। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, যাতে করে রাইসটা সাদা ধবধবে হয়। আপনার ভিনিগার না থাকলে এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দেব, আর একটু পর পর কিন্তু নাড়াচাড়া করে নেবেন, যাতে ভাতটা একেবারে ঝরঝরে হওয়ার জন্য কিন্তু এরকম জলটা যাতে বেশি করে দিয়ে কিন্তু খিলা খিলা রাইস কিন্তু তৈরি করে নেবেন। আর একটু পর পর এভাবে নাড়াচাড়া করবেন। ভাত রান্না করার সময় খেয়াল রাখবেন যেন ভাত 80%-এর মতো রান্না হয়, আর বাকিটা কিন্তু রান্না করতে করতে আমরা যে ফ্রাইড রাইস তৈরি করব তখন কিন্তু হয়ে যাবে। এটা নামিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে উপরে যে ফেনাটা আছে ফেনাটা ফেলে দেবেন, এতে করে রাইসটা কিন্তু খুব সুন্দর হবে। আর এবার আমি নাড়াচাড়া দিয়ে দেখে নেব যে রাইসটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার দেখুন নাড়াচাড়া দিয়ে আমি দেখে নিচ্ছি। রাইসটা যখন হাতে তুলে দেখবেন যে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে আপনারা সাথে সাথেই কিন্তু জল ছেঁকে নিতে হবে। তো এবার একটা আমি ঝাঁঝরি বোল নিয়েছি, ঝাঁঝরি বোলে কিন্তু ঢেলে নিচ্ছি। এরকম ঝাঁঝরি বোলে ঢেলে ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। কুকিং প্রসেসিংটা বন্ধ করে দেবেন, এইভাবে ভালো করে ছড়িয়ে রাখতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। ভাতটা যদি ঠিকঠাকভাবে রান্না করতে পারেন, আপনার ফ্রাইড রাইসও দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এভাবে কিন্তু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে কি হবে, একেবারে ঝরঝরে হয়ে থাকবে ভাতটা। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেলের সঙ্গে আমি ঘি দিয়ে দেব। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সাদা তেল আর ঘি দিয়ে কিন্তু আমি সবজিটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও সম্পূর্ণ রান্নাটা করতে পারেন, কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করলে পেটের সমস্যা হয়ে যাবে। তো দেখুন আমি সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে দিয়ে কিন্তু সবজিটা ভেজে নিচ্ছি। এবার প্রথমে কিন্তু আমি গাজরটা ভেজে নেব। যেহেতু গাজর একটু শক্ত থাকে, তার জন্য গাজরটা প্রথমে দিয়ে গাজরটা একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আমি বিনসটা দিয়ে দেব। কিছুক্ষণ গাজরটা প্রথমে ভেজে নিতে হবে, তারপর বিনস দেব।
আপনারা চাইলে এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম আরও অনেক সবজি এখানে অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী। আমি কিন্তু গাজর আর বিনসটা দিয়েই কিন্তু আজকে ফ্রাইড রাইসটা তৈরি করছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে বিনসটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু সবজিটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর সবজি ভাজার সময় খেয়াল রাখবেন সবজি যেন একেবারে বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার সবজিটা যেন একেবারে কাঁচা কাঁচাও না থাকে। কাঁচা থাকলে কিন্তু ফ্রাইড রাইস খাওয়ার সময় কিন্তু ক্যাচ করবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এবার কিন্তু কাজু বাদামটাও দিয়ে দিলাম, চিনে বাদামটা দিয়ে দিলাম, কিশমিশও দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে ওই সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নিয়ে কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো এইভাবে কিন্তু কাজু বাদাম, কিশমিশ, চিনে বাদাম আলাদা আলাদা করেও আপনারা ভেজে দিতে পারেন, সবজির সঙ্গে দিলেও ভাজা হয়ে যায়। তো এবার কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন সমস্ত উপকরণ ভাজা হয়ে যাবে। তো সুন্দরভাবে কিন্তু ভাজাটা করে নেবেন। আর সবজি থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সমস্ত উপকরণ যখন ঘি তেল দিয়ে ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এবার একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত সবজিটা কত সুন্দর করে ভেজে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু সমস্ত সবজিটা সুন্দর করে ভেজে নিতে হবে। এবার কিন্তু কড়াইতে ওই তেল ঘি রয়ে গেছে, তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি। এলাচ দারচিনি একটু বেশি করে নিয়েছি। আমি যে ফ্রাইড রাইসটা তৈরি করছি দুইবারে ভেজে নিতে হবে। প্রথমে আমি হাফ করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু পরিমাণ এলাচ দারচিনি দিয়ে দিলাম। মশলাটাকে একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এবার ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে ঢেলে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি। তো দেখুন রাইসটা কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়ে আছে। তো এইভাবে কিন্তু রাইসটাকে দিয়ে এবার আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এবার সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি। সবজি আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। তো আমি কিন্তু দুইবারে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি হাফ করে সমস্ত সবজি দিয়ে দিলাম। এবার দেখুন 2টা চামচ দিয়ে এভাবে টস করে করে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে আরও ঘি অ্যাড করব। তো প্রথমে আমি যে বাকি তেল ঘি রয়েছিল সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি, আপনারা পরিমাণ মতো চেক করে নেবেন চিনি লবণ ঠিকঠাক হয়েছে কিনা, আপনারা পরিমাণ মতো বুঝে অ্যাড করবেন। আমি ভালো করে এইভাবে চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে কিন্তু বন্ধুরা হাই করে রাখতে হবে। হাই করে রেখে কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি আপনাদের পছন্দ অনুযায়ী সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা বেশি দিতে পারেন কম দিতে পারেন। এবার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে রাইসটার সঙ্গে ভেজে নেব আরও কিছুক্ষণ 1-2 মিনিট কিন্তু ভালো করে এভাবে রাইসটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু চিনিটা যাতে ভালো করে গলে যায় এভাবে কিন্তু ভালো করে রান্নাটা করে নিতে হবে। তো ফ্রাইড রাইস থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, মানে খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। ফ্রাইড রাইস, চিকেন, মাটন, মটর পনির, আপনারা ভেজ ডাল সব কিছু দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইস খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, পরিবেশন করুন। আমি কিন্তু আজকে চিকেনের সঙ্গে পরিবেশন করব ফ্রাইড রাইসটা। আপনারা বাড়িতে বিভিন্ন ওকেশানে ফ্রাইড রাইস তৈরি করুন, ঝরঝরে ফ্রাইড রাইস। আর বিভিন্ন ধরনের রেসিপির সঙ্গে আপনারা পরিবেশন করুন পছন্দ অনুযায়ী। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে এই ফ্রাইড রাইস রেসিপি। ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।